আমি রান্নাঘর দীপালি। এই যে দেখুন কি দেখাচ্ছি আপনাদেরকে। অল্প চাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন চালগুলা একটা এই যে একটা ভাঙ্গা কড়াইয়ের মধ্যে একটা উনুনে বানিয়ে নিয়েছি, চুলা বানিয়ে নিয়েছি। ওইখানে একটা ওই দেখুন সরা পাতিল নিয়েছি। ওই যে ওই দিয়ে আজকে আপনাদেরকে চিতল পিঠা বা কুলা পিঠা বানিয়ে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। এই দেখুন উনুনটা জ্বালাচ্ছি। এই যে দেখুন অল্প চাল নিয়েছি মিক্সচার গ্রাইন্ডার বাটির মধ্যে। এই যে ভিজিয়ে রাখা চাল এবার পেস্ট করে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি দেখুন। এই যে বসিয়ে নিয়েছি, চালের গুঁড়াটা রেডি করে নিয়েছি। ওইখানে দিচ্ছি অল্প নুন, স্বাদ মতো নুন দিলাম, পরিমাণ মতো বেকিং সোডা, বেকিং পাউডার এই যে দিচ্ছি, অল্প সোডা দিচ্ছি। ঢেকে দিলাম, নাড়ে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন সহস্রখানা। এবার আরেকটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালো লাগছে এইভাবে যে চিতল পিঠা রান্না করছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে আরেকটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে গুড় দিয়ে খেয়ে নেব। এই যে কত ছেদা হয়েছে দেখুন, একদম সহস্র ছেদা হয়েছে। চিতল পিঠা, কুলা পিঠা এইসবগুলো খোলায় বানানো, তো এর জন্য খোলা পিঠা বলা হয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন। আমার এই চিতল পিঠা রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করুন। নমস্কার বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। এই যে দেখুন উনি আছেন, ওনাকে একটা চিতল পিঠা দেব।